বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নজির। এই প্রথম বড় ধরনের সংঘাত এড়ানো গেল ঘরোয়া আলোচনার মাধ্যমে। সোফায় বসেই হলো সংকট নিরসনের পথ খোঁজা। সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম এক ফেসবুক পোস্টে বলেন, বাংলাদেশে এই প্রথম একটা সিরিয়াস পলিটিক্যাল গ্যাঞ্জাম এড়ানো গেছে সোফায় বসে। তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাতে চাই, কারণ গ্যাঞ্জাম করার ক্ষমতাটা তার। ইউনূস সাহেবকেও ধন্যবাদ, কারণ তিনি জেদাজেদিতে যান নাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যে কোনো দুজন সভ্য মানুষ নেগোশিয়েট করে একটা সেন্সেবল জায়গায় আসতে পারেন। এ সময় তিনি আরও বলেন, আপনারা উভয়ে বাংলাদেশে আমাদের সন্তানের জন্য ভালো একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখনও আশাবাদী আমরা আওয়ামী জাহেলিয়া অতিক্রম করতে পারব এবং সভ্যতায় দেশে জায়গা পাবে। লন্ডনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুজনের আলোচনায় উঠে আসে আগামী নির্বাচনের সময় ও সম্ভাব্য রোডম্যাপ। সাক্ষাৎ শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, 2026 সালের রমজানের আগে নির্বাচন আয়োজন সম্ভব, তবে সে পর্যন্ত চাই সংস্কার ও বিচার ব্যবস্থার পর্যাপ্ত অগ্রগতি। এমন আলোচনাপূর্ণ সমঝোতার মাধ্যমে রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হয় অনেকেই দেখছেন নতুন আশার আলো। সমঝোতা যদি হয় রাজনৈতিক সংস্কৃতির নতুন ধারা, তবে হয়তো একদিন বাংলাদেশের রাজনীতিও ঘুরে দাঁড়াবে। সংঘাতের পথ নয়, আলোচনা হবে আগামীর রূপরেখা। নাওমিনা স্টিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.